বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ। হিজবুল্লাহর 220 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা। ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসিন রেজাই বলেন, পারমাণবিক ইস্যুতে ইরান কারো সাথে আলোচনা করবে না এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে বলা হয়েছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমান ইরানের এসপিকিউডার কাউলিংয়ের সদস্য মোহসেন রেজাই সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তিনি আরো বলেন, ইরানি মডেল জোর দেয় যে অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে অঞ্চলের দেশগুলো নিজেরাই এবং বিদেশি বাহিনী, তা আমেরিকান হোক বা ইউরোপিয়ান, অঞ্চল ত্যাগ করা উচিত। এর আগে মহসিন রেজাই এক কঠোর মন্তব্য বলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙ্গুল টিগারের উপরই রয়েছে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সাহসী সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আজ শুক্রবার পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডন এই খবর জানিয়েছে। সাম্প্রতিক হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সেনাবাহিনী প্রজেক্ট ফ্রিডম শুরু করেছিল, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা, প্রশাসনের মনে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যস্থতা এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে এই অভিযান স্থগিত করার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সাবেক টুইটার দেওয়া এক বার্তা শাহবাজ শরীফ বলেন, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী নেতৃত্ব এবং সময়োপযোগী ঘোষণার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি উল্লেখ করেন যে পাকিস্তান ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইতিবাচক সাড়া দিয়েছেন। বিশেষ করে সৌদি আরব এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালামের অনুরোধের পরিপ্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্ত বর্তমান সংবেদনশীল সময়ের আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমঝোতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব হিজবুল্লাহর 220 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতির পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর 220 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিচাই আবাধাই এই এক বিবৃতিতে এ দাবি করেছেন। বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর 55 সদস্যকে হত্যা করেছে এবং গোষ্ঠীর 180টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত এপ্রিলে ওয়াশিংটনে মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2 মার্চ থেকে ইসরায়েল 2700 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।